আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের ফার্স্ট N8N অটোমেশন বিল্ড করব, একটা ওয়ার্কফ্লো বিল্ড করব। তো আজকে আমরা করব হচ্ছে একটা সিম্পল ওয়ার্ক, যেটা হচ্ছে একটা ফর্ম সাবমিট হবে এবং ইউজার আমাদের সেই ফর্মে একটা যে ইমেল দিবে সেই ইমেলে তার একটা কনফার্মেশন মেল যাবে। তো এই সিম্পল একটা অটোমেশন আমরা আজকে আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লো হিসেবে তৈরি করব। আচ্ছা, তো আমাদের ট্রিগার নোড হিসেবে থাকবে এখানে অন ফর্ম সাবমিশন। এটা যদি আপনারা খুঁজে না পান তাহলে এটা দেখাচ্ছি। এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন যে এখানে এই যে অন ফর্ম সাবমিশন এটা আছে, এটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখানে ক্লিক করলে চলে আসবে এই যে অন ফর্ম সাবমিশন। এটা এখন আমাদের এটা সেট আপ করতে হবে, আমাদের একটা ফর্ম সাবমিট সেট আপ করতে হবে মূলত। এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমাদের যে সেটিং পেজটা ওপেন হয়েছে এখানে আমরা আমাদের এটা করব। এখানে দেখেন দুইটা ইউআরএল আছে, একটা হচ্ছে টেস্ট ইউআরএল, একটা প্রোডাকশন ইউআরএল। এই টেস্ট ইউআরএল আমরা মূলত কাজটা করব, যেহেতু আমরা এখন প্রোডাকশন লেভেলে যাচ্ছি না, আমাদের টেস্টিং আপাতত, সেজন্য আমরা এটা টেস্ট করব এখন। তো এখন আমরা এখানে প্রথমে ফর্ম টাইটেল, আমাদের একটা টাইটেল দিয়ে দিতে হবে, দ্য N8 বিডি ফর্ম। ওকে, ফর্ম ডেসক্রিপশন সাপোজ আপনারা একটা দিয়ে নেবেন। এখন এখানে ফর্ম এলিমেন্ট দিতে হবে। ফর্ম এলিমেন্টের মধ্যে আমরা ক্লিক করলাম, এখানে আমরা ফিল্ড নেম, আমরা কি কি ফিল্ড এখানে চাচ্ছি। তো আমরা এখানে ইউজারের নেম চাচ্ছি, ইউজার নেম দিবে। এটা একটা টেক্সট টাইপ হবে, হ্যাঁ টেক্সট টাইপ। প্লেস হোল্ডার, আপনি প্লেস হোল্ডার দিতে পারেন এখানে, যেমন অনেক ওয়েবসাইটে লেখা থাকে যে আপনার এটা এন্টার করেন। আমরা এখানে লিখবো যে এন্টার ইউর নেম হেয়ার। ওকে, ডিফল্ট ভ্যালু এখানে আমরা কিছু দিলাম না। রিকোয়ার্ড ফিল্ড, হ্যাঁ এটা রিকোয়ার্ড দিতে হবে। ওকে, আরেকটা আমরা এখানে চাচ্ছি এই যে অ্যাড ফর্ম এলিমেন্ট, এখানে দিব। তার ফোন নাম্বার যাচ্ছি, ফোন নাম্বার, এটা একটা নাম্বার হবে অবশ্যই, এই যে একটা নাম্বার, ডাটা টাইপ নাম্বার। প্লেস হবে হচ্ছে ইউর ফোন নাম্বার, এটাও রিকোয়ার্ড। এরপর হচ্ছে ইমেল এবং এটা এলিমেন্ট টাইপ হবে এই যে ইমেল, মানে ইমেল ছাড়া এটা সাবমিট হবে না। এটা যদি ভ্যালিড ইমেল দেওয়া হয় তাহলে সাবমিট হবে, যেমন যদি কেউ উল্টাপাল্টা টাইপ করে দিয়ে দেয় তাহলে তো সাবমিট টিমে না। এটা প্লেস হোল্ডার দিয়েছি এন্টার ইমেল, এটা আমাদের রিকোয়ার্ড, সবগুলো আমাদের দিতে হবে। ওকে, রেসপন্ড হোয়েন ফর্ম ইজ সাবমিটেড, যখন আমাদের ফর্মটা সাবমিট করা হবে তখন আমাদের এই ট্রিগার নোটটা ট্রিগার হবে মূলত। ওকে, এটুকু আমরা একটু এক্সিকিউট দিয়ে দেখি, যেখানে এক্সিকিউট আছে অথবা যে এখানে এক্সিকিউট স্টেপ আছে, আমরা এক্সিকিউট স্টেপে দিলাম। ওকে, এই যে আমাদের একটা N8N ফর্ম আমরা কিন্তু বিল্ড করে ফেললাম এইমাত্র। এই যে দ্য N8N বিডি ফর্ম, এখানে ডেসক্রিপশন আছে, আমাদের নেম, এই যে এন্টার ইউর নেম, এই যে এটাকে প্লেস হোল্ডার বলে, ফোন নাম্বার, ইমেল। ওকে, তো আমরা এটা বিল্ড করলাম। এখানে যদি সাবমিট দেই তাহলে এই যে সাবমিট কিন্তু নিচ্ছে না, এখানে কিন্তু আমার ফিল করে দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ইমেল। ওকে, সাবমিট। ওকে, আমরা কিন্তু ফর্মটা সাবমিট করে ফেলছি। তো এই যে এখানে নোট কিন্তু এক্সিকিউটেড সাকসেসফুলি কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে নোট এক্সিকিউটেড সাকসেসফুলি। এবং এখানে কিন্তু আমরা এই যে আউটপুট পাচ্ছি, ডান পাশে কিন্তু এই যে আমরা আউটপুট পাচ্ছি, নেম, ফোন নাম্বার, ইমেল, সাবমিটেড অ্যাট ফ্রম মোড টেস্ট। ওকে, তো আমরা টেস্টিং, যেহেতু আমরা টেস্ট করতেছি এখন, এটা ফর্ম মোড টেস্ট। তো এখানে আমরা নাম পেয়েছি, আমাদের ফোন নাম্বার পেয়েছি, আমার ইমেল পেয়েছি, এবং সাবমিটেড অ্যাট কখন এটা পেয়েছি আমরা এটাকে একটু পিন করে নিই, তাহলে বারবার এটা খুঁজে বের করতে হবে না, এটা পিন করে নিলাম। ওকে, তো আমরা এই যে ব্যাক টু ক্যানভাসে যাই। ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে গুগল শিট। ওকে, আমরা এই যে প্লাস থেকে আমরা একটা নিয়ে নেই, গুগল শিট। এই যে গুগল শিট আমরা এখানে কি হবে, অ্যাপেন্ড রো ইন শিট হবে, কারণ এখানে আমরা একটা কিছু রো করতে চাচ্ছি। তো এখানে আমাদের মেলটা অলরেডি কানেক্ট করা আছে, আর আপনার যদি মেল কানেক্ট করা না থাকে এখানে এটা আসবে না, এই যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, আপনি এখানে ক্লিক করবেন। নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এই পেজটা আসবে, আপনাদের অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে। তো এই যে টু রেকমেন্ডেড, এইটা আমরা কানেক্ট করব। তো প্লাস আইকনে যাই, সরি নিউ ট্যাব যাওয়ার পর এখানে আমরা সার্চ করব গুগল ক্লাউড কনসোল।
গুগল ক্লাউড কনসোল সার্চ করব। সার্চ করার পর এইটা না, কিন্তু এটা গুগল ক্লাউড, একটু নিচে গুগল ক্লাউড কনসোল, এটা আমরা ক্লিক করব। ওকে, গুগল ক্লাউড কনসোল আসার পর আমাদের কিন্তু এই যে এরকম একটা ইউআই আসবে। এরকম আসার পর আপনার যদি লগ ইন না থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে। তো আমি এখান থেকে যাচ্ছি এপিআই অ্যান্ড সার্ভিসেস, এখানে যাচ্ছি। এখানে আসার পর এখানে দেখবেন যে উপরে এই যে ক্রেডেনশিয়াল আছে, এই ক্রেডেনশিয়ালে আমরা যাব। ক্রেডেনশিয়াল আসার পর এখানে আমাদের অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমরা আরেকটা ক্রিয়েট করছি। এখানে ক্রিয়েট এ ক্রেডেনশিয়াল, এখানে উপরে দেখেন ক্রিয়েট এ ক্রেডেনশিয়াল আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ক্লায়েন্ট আইডিটা এখানে লাগবে। আমরা এটা চাইতেছি, কারণ এখানে আমাদের কি চাইছে, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট এগুলো চাইছে। তো আমরা এখান থেকে ক্লায়েন্ট আইডি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সরি, এখানে অ্যাপ্লিকেশন টাইপ আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন। এরপর আমাদের একটা নাম দিতে হবে, কি নাম দেওয়া যায়? আচ্ছা, আমরা একটা নাম দিয়ে দিই, ফার্স্ট ওয়ার্কফ্লো। ওকে, এরপর আমাদের দিতে হবে যে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএলস। এইটা হচ্ছে এই যে এখানে অ্যাডে যাব, অ্যাড দেওয়ার পরে এখানে একটা আমাদের ইউআরএল দিতে হবে। ইউআরএলটা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের এইখানে দেখেন এই যে ওয়াউথ রিডাইরেক্ট ইউআরএল লেখা আছে, এইটা আমরা এখান থেকে কপি করে নিব। ক্লিক টু কপি, এটা কপি করে নিলাম। নিয়ে এইটা জাস্ট এখানে সিম্পলি পেস্ট করব। এখানে একটা ক্রিয়েট করে নিব। এইটা ক্রিয়েট করার পর সাথে সাথে এখানে আমাদের চলে আসছে ক্লায়েন্ট সিক্রেট এবং আমাদের ক্লায়েন্ট আইডিটা। আমরা ক্লায়েন্ট আইডিটা কপি করে নিই, ক্লায়েন্ট আইডি এখানে পেস্ট করি। এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট সিক্রেট, এই যে ক্লায়েন্ট সিক্রেট, এটা কপি করে নিলাম, এটা পেস্ট করে নিলাম। ওকে, এটা পেস্ট করার সাথে সাথে এখানে দেখেন যে সাইন ইন উইথ গুগল চলে আসছে এখানে। আর আমাদের অ্যালাউড এইচটিটিপি রিকোয়েস্ট ডোমেন, এটা অল থাকবে। এরপর আমরা এখান থেকে সাইন ইন উইথ গুগল চলে যাব। আর এটা চালিয়ে হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন জেসনটা, তাহলে হচ্ছে বারবার খুঁজে বের করতে হবে না। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে দিব। সাইন ইন উইথ গুগল দেওয়ার পর আপনি আপনার মেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। আমি একটা মেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, কন্টিনিউ দেওয়ার পর এখানে যদি কোনো পারমিশন চায় তাহলে এখানে পারমিশন দিয়ে নেবেন। এরপর কন্টিনিউ। কানেকশন সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমাদের এমন একটা মেসেজ আসবে এবং এটা আমরা ক্লোজ করে দিতে পারবো। এবং এখানে দেখেন অ্যাকাউন্ট কানেক্টেড এটা দেখাচ্ছে। ওকে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু কানেক্টেড হয়ে গেল। এখানে আমি একটা ক্লোজ দিয়ে নেই। এবার আমাদের এখানে কিন্তু এই যে গুগল শিট অ্যাকাউন্ট 2 এখানে চলে আসছে। আমরা কিন্তু এই যে বারবার কানেক্ট করার জন্য দুইটা চলে আসছে। তো আপনার এখানে গুগল শিট কানেক্ট করার পর এরপর আপনার এখান থেকে এই যে ডকুমেন্টে যাবেন, ফর্ম লিস্ট। এখন আপনারা এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার শিটের মধ্যে, এগুলো এখান থেকে ফেচ করবে। তো আমি গুগল শিট ওপেন করি, শিটস গুগল, সাইন ইন করে নেই। ওকে, তো শিট করার পর এখানে যে আমাদের এর আগেও করা আছে, তো আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট করে নেই। এটা উপরে একটা নাম দেই, যে আনটাইটেল আছে, এখান থেকে নাম দিয়ে দেই ফার্স্ট ওয়ার্কফ্লো। ওকে, এখন আমাদের এখানে কিছু আমাদের তো লাগবে, ডাটা তো স্টোর করতে হবে। এখানে আমরা এখানে ফিল্ড নিয়ে নিই, নেম। ওখানে আমরা কি নিয়েছিলাম? নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো নিয়েছিলাম। নেম, ইমেল, ফোন, তো আমরা এগুলো নিয়েছিলাম। আমাদের আপাতত ধরে নিই আমাদের শুধু এগুলো লাগবে, আর কিছু লাগবে না। তো এখন আমরা আমাদের ওয়ার্কফ্লোতে চলে যাই। এবার এই যে ডকুমেন্ট ফ্রম লিস্ট থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব। একটু ক্রস করে আবার আসি। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু এখন এই যে ফেস করতে পারছে ফার্স্ট ওয়ার্কফ্লো, এটা সিলেক্ট করলাম। এরপর শিট, ফ্রম শিট, এটা হচ্ছে একটা শিট আছে, শিট 1। শিট কোনটা? এই যে দেখেন এখানে শিট লেখা আছে, শিট 1। আমি এটা রিনেম করতে পারি চাইলে, অথবা যদি আমাদের এখানে মাল্টিপল শিট থাকে, যে মাল্টিপল শিট যদি থাকে তাহলে আমাদের এখানে শিট ওই হিসাবে নিবে। আমাদের যেহেতু প্রথম শিট আমরা করলাম, সেহেতু আমরা প্রথম শিটটা এখানে নিব। তো আমাদের শিট 1 থেকে নিচ্ছি। এখানে শিট 1 সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে নেম, ইমেল, ফোন নাম্বার। ঠিক আছে, তো আমাদের এগুলো এখানে কানেক্ট করতে হবে। তার আগে আমরা একটু এই যে অন ফ্রম সাবমিশন, এইটাকে একটু এর সাথে কানেকশন দিয়ে নিই। এই কানেকশন দেওয়ার পদ্ধতি একদম কিন্তু সিম্পল। এই যে প্লাস আইকন, এটার সাথে কিন্তু টান দিয়ে নিয়ে নিলেই কিন্তু কানেকশনটা হয়ে যাচ্ছে আমাদের। ওকে,
তো এখন আমরা এটা ওপেন করি। কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে আমরা যে আগের যে আউটপুট পেয়েছিলাম যেটা পিন করা আছে এইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে অন ফ্রম সাবমিশন থেকে আমরা কিন্তু এই ডাটাগুলো পেয়েছি এই যে এই পাশে। তো আমরা এখন কি করব, ডাটা সেভ করব। তো এই যে নেম, এই নেমের এখানে যে ডাটাটা সেভ করবো সেটা হচ্ছে এই যে নেম লেখা আছে, আমার নামটা কিন্তু না, এই যে নেম, এটা দেখেন মাউসের কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই নেমটা ক্লিক করে ধরে আমরা এই যে নেমের এখানে বসাবো। ওকে, এরপর ইমেল, সেমভাবে আমরা ইমেলটা এখানে বসাবো এবং সেমভাবে আমরা ফোন নাম্বারটা এখানে বসাবো। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ বলতে পারেন। এখন আমরা এখানে যদি এই স্টেপটা এক্সিকিউট দেই, ওকে এক্সিকিউট দিলাম, এখানে এক্সিকিউটিং নোট হচ্ছে এই যে আমরা কিন্তু আউটপুটটা পেয়ে গেছি, নেম আপন, আমার ইমেলটা এখানে চলে আসছে, ফোন নাম্বারটা এখানে চলে আসছে। আমরা একটু গুগল শিটে যাই, গুগল শিটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডাটাটা কিন্তু এখানে সাকসেসফুলি আমাদের চলে আসছে। আমরা টেকনিক্যালি আমাদের ধরতে গেলে আমাদের কিন্তু ফার্স্ট ওয়ার্কফ্লোটা বানানো শেষ। আমরা এখন চাইলে এটাকে একটু আপডেট করতে পারি, যে ইউজারটা আমাদের এখানে ফর্ম সাবমিট করলো সে একটু কনফার্মেশন মেইল পাবে। যেমন আমরা কোথাও একটা সাইন আপ করার পর আমাদের একটা কনফার্মেশন মেইল আসছে যে হ্যাঁ আপনি ওখানে সাইন আপ করছেন, কনগ্রাচুলেশন, এইটা কিন্তু আমাদের একটা মেইল আসে। তো আমরা চাইতেছি যে আমাদের সেই মেইলটাও আসুক। ওকে, তো এখন আমাদের লাগবে ইমেইল। তো আমরা যেখানে এখানে প্লাস দিয়ে দিই, প্লাস দেওয়ার পরে হচ্ছে আমরা ইমেইল সার্চ দিই, আমাদের ইমেল সার্চ দেওয়ার পর এখানে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, যেহেতু আমরা এখান থেকে আমরা মেসেজ পাঠাচ্ছি সেজন্য একটা সেন্ড এ মেসেজ, যদি একটা মেসেজ আসতো সেটা রিপ্লাই করতাম তাহলে একটা রিপ্লাই টু মেসেজ আসছে এরকম। তো আমরা সেন্ড এ মেসেজ এইটা নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে নিয়ে নিব। আমাদের কিন্তু অলরেডি জিমেলটা কানেক্ট করা ছিল, এটা আমরা কানেক্ট করলাম। তো যদি আমাদের না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে ক্রেডেনশিয়ালে যাব এবং সেমভাবে আমরা যে একটু কানেক্ট করলাম সেমভাবে আমরা কানেক্ট করে নিব। যদি এটুকু কেউ না পারেন তাহলে ভিডিওটা একটু পিছনে নিয়ে যাবেন, তাহলে সেখানে আমরা একবার দেখিয়েছি। তো সেভাবে এখানে আমরা কানেক্ট করে নিব। ওকে, এটা ক্লোজ দিয়ে নিই। আচ্ছা, আমাদের এখানে কানেক্ট করা আছে, রিসিভ হচ্ছে মেসেজ। তো এখানে আমরা এই টুটা কি হচ্ছে আমরা কাকে পাঠাবো সেটা হচ্ছে যে ইউজারের ইমেল, টু ইউজারের ইমেল। ওকে, সাবজেক্ট হচ্ছে কনফার্মেশন মেল, কনফার্মেশন মেল, ইমেল টাইপ HTML এটাই থাক। আচ্ছা, মেসেজটা কী হবে, মেসেজ একটা বডি ডিয়ারের পর হচ্ছে আমরা একটা এই যে নাম, আমরা ইউজারের নামটা চাচ্ছি যে যেমন আসে সাপোজ ডিয়ার আপন কনগ্রাচুলেশন, আপনি এটা পেয়েছেন এটা পেয়েছেন, এমন যে আসে আমরা সেটা দিব যে ডিয়ার, এই নামটা এখানে ড্র্যাগ করে ট্রেনে আনবো। ডিয়ার ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। ওকে, প্লিজ কনফার্ম ইউর ডিটেলস এরপর আমরা দিতে পারি হচ্ছে নেমটা আমরা এখান থেকে যে নাম দিয়ে দিলাম। ওকে, নাম, এরপর ইমেইল আমরা এটা টান দিয়ে আনি। ওকে, ইমেইল আসলো, এরপর আমরা দিব হচ্ছে আমাদের ফোনটা নিয়ে আসলাম। ওকে, দ্যাটস ইট। ও সরি ভিতরে ঢুকে গেছে, এই যে ফোনটা নিচে হবে। ওকে, এখন হয়েছে। তো এখন আমরা আমাদের স্টেপটা এক্সিকিউট দিয়ে নেই। ওকে, স্টেপটা এক্সিকিউট হয়ে গেছে। আমরা একটু আমাদের মেইলে যাই, আমরা আমাদের মেইলে ওকে, স্টেপটা এক্সিকিউট হয়ে গেছে। আমরা একটু আমাদের মেইলে যাই, মেইলে দেখি আমাদের কিছু আসলো কিনা। আমাদের মেইলে যাই, এখান থেকে জিমেইলে যাই। ওকে, দেখুন এখান থেকে কিন্তু আমরা যে এই যে কনফার্মেশন মেইলটা কিন্তু আসছে, এই যে ডিয়ার আপন ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কনফার্ম ইউর ডিটেলস, নাম ইমেল, আমাদের ইমেলটা ফোন নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে ইমেলটা কোথা থেকে আসছে, যে অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করেছি। তো আশা করতেছি এইটুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো কনগ্রাচুলেশন, আমরা কিন্তু আমাদের ফার্স্ট অটোমেশনটা কিন্তু আমাদের ওয়ার্কফ্লোটা কিন্তু আমরা বিল্ড করে ফেলেছি। আপনারা চাইলে এখানে আরেকটা দিতে পারেন, যেটা হচ্ছে এরপরে স্টপ হয়ে যাবে, আর কিছু করবে না, তেমন একটা নোট আছে।
তো সেটার নাম হচ্ছে নো অপারেশন। এটা আমরা যদি এখান থেকে নো অপারেশন সার্চ দিই, নো অপারেশন, এই যে ডো নাথিং, এটা যদি আমরা এখান থেকে অ্যাড করে দিই যে এরপরে আমরা আসলে কিছু চাচ্ছি না, তো সেটা করতে পারি, অর্থাৎ না দিলেও চলে এখানে। তো এতক্ষণ আমাদের এখানে ছিল হচ্ছে এটা আমরা একটু সেভ করে নিই। ওকে, এটা আমাদের এক্সিকিউশন সাবমিশন। এখন আমরা এই যে অন ফ্রম সাবমিশন, এখানে যে আমাদের টেস্ট ইউআরএল ছিল আমরা এটাকে প্রোডাকশন ইউআরএল করে দিব, যেহেতু আমাদের এখানে কাজ শেষ। আর এই যে আমাদের ডাটাটা এখানে যে পিন করা সেটা আনপিন করে দেই, কারণ এখন আমাদের লাইভ ডাটা আসবে। এখন তো আমাদের এখানে স্ট্যাটিক ডাটা আমাদের প্রয়োজন নাই, আমাদের এটা আমরা পাবলিককে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত। ওকে, এখান থেকে আমরা হচ্ছে প্রোডাকশন ইউআরএলটা কপি করে নেই। প্রোডাকশন ইউআরএলটা কপি করার পর আমাদের এখানে কিন্তু যে অ্যাক্টিভ আছে, তো আমরা অন্য ব্রাউজারে ট্রাই করে দেখি। অন্য একটা ব্রাউজারে এসে আমরা আসলাম, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করি। কনগ্রাচুলেশন, এখানে কিন্তু আমাদের ফর্মটা চলে আসছে। আমরা নামটা অন্য একটা ভিন্ন নাম দিই, সাপোজ একদম একটা নাম্বার দিলাম, এবং এখানে হচ্ছে আমাদের মেলটা দিয়ে সাবমিট করে দিই। ওকে, ফর্ম সাবমিট করে দিলাম। ফর্ম সাবমিট করার পর এখানে দেখি কি হচ্ছে, এখানে কিন্তু যে রাইট চিহ্ন আসে, রাইট চিহ্ন আসছে। আসার পর দেখি আমাদের একটু এই দেখেন এখানে কিন্তু আমাদের নাম ইমেল কিন্তু চলে আসছে। আমরা আবার একটু আমাদের মেলে যাই, এই যে আমাদের কিন্তু মেলটা আবার চলে আসছে। এই যে ডিয়ার রিদম, ইওর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কনফার্ম ডিটেলস, এই যে আমাদের এখানে চলে আসছে। তো আশা করতেছি আপনারা এই সম্পূর্ণ প্রসেসটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। আশা করতেছি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, তাহলে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।